ঝালকাঠি ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তম গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার সকালে নিজ গ্রাম থেকে বরিশাল ফেরার পথে পিংগরি নামক স্থানে তার গাড়িতে হামলা করা হয়। হামলার ঘটনায় অভিযোগ করতে রাজাপুর থানায় আসলে কাঁঠালিয়ায় একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। কে হামলা করেছে এই বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি যাদের চিনেছেন এমন কয়েকজন ব্যক্তির নাম সাংবাদিকদের জানান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। বরিশালে এরিয়া কমান্ডার আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য দাওয়াত করেছে। দাওয়াতের কাগজ আমি দেখিয়েছি। সকালে আমি আমার গ্রামে সাঙ্গুরি গেছিলাম। কিছুদিন আগে আমার বোন কর্নেল ডাক্তার খালেদা খান ইন্তেকাল করেছে। মৃত্যুর সময় উনি বলে গেছেন গ্রামে একটা জনসাধারণের উপকারার্থে একটা কবরস্থান করার জন্য। আমি সেই কবরস্থানের জায়গা জমি মেপে যারা কাজ করবে তা দেখিয়ে আসবো, এই আমার উদ্দেশ্য। ঝালকাঠি বেরোয় উত্তর পিংগি আসার সময় ৫০-৬০টা লোক কাটা বন্দুক, রাইফেল, পিস্তল, রামদা, দাও, লাঠি সোটা নিয়ে আমার অতর্কিত হামলা করে। আমার গাড়ি ভেঙে চলে পড়ে। গাড়ির স্পিনটা রেখে আমার রক্তাক্ত হই। আমার ড্রাইভার আহত হয়, আমার ক্লার্ক ছিল হাইকোর্টের, সেও আহত হয়। তো আমি ওইখান থেকে ঘুরে থানায় আসলাম। থানায় আসে উদ্ধার করতে ইন্দ্রা বলে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাঁঠালিয়ায় মামলা হয়েছে। এই জন্য দে আর শোয়িং মি অ্যাজ সোন অ্যারেস্ট। আমি এখন আপনাদের ইচ্ছায়, আল্লাহর দোয়ায়, আমাদের পুলিশের এফিসিয়েন্সি জোরে আমি ঝালকাঠি কোর্টে যাচ্ছি। কারা হামলা করলো? নাম আমি দিয়েছি। কারা? আমি যাদেরকে চিনেছি। আপনি দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিলেন। নাম করে বলতে হবে, কষ্ট দেন না। দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিলেন। আরে বাবা, ওগুলো বাদ দেন। দিস হ্যাজ নাথিং টু ডু উইথ পলিটিক্স। আপনার স্বাধীনতা আছে, আজকে জামাত করবেন, কালকে করবেন হাত পাকা। নিজের ফান্ডামেন্টাল রাইট। পার্টি কারো বাধ্যতা সম্পত্তি না। আসামের হইলে মনিরুজ্জামান মেম্বার মনির, তার ভাই নাজমুল, তার ভাই এনাম, তার ভাই আজিজুল, তাদের বাবা হইল আবু বকর, সৈয়দ আবু বকর। আরও শাখা হতেছে রাফি, রফিকুল ইসলাম মির্জা, কুকু পেংরি, সুমন পেংরি, রতন যোগী রাজাপুর, পলাশ ফরাজি রাজাপুর। এদের কি কোনো দলীয় পরিচয় আছে, কোনো রাজনৈতিক? তা আমি যাই না। আমি সন্ধ্যা থেকে সকাল থেকে বলি তাড়াতাড়ি করে। কাঁঠালিয়ার মামলা সম্পর্কে আপনি কিছু আসলে জানেন কি? কাঁঠালিয়ায় একটা মামলা থানায় গেছিল, অফিসার বাকোয়াস মামলা থেকে মামলা ফেলে দিয়েছে। তারপরে কাছে ঝালকাঠি কোর্টে, ঝালকাঠি কোর্ট পর্যন্ত তদন্ত করে যদি এভিডেন্স পাওয়া যায় তাহলে মামলা নেবা। তদন্ত করে গত 2 মাসে কোনো মামলা হয় নাই। কালকে আমি বরিশাল আসছি, আজকে রাত্রে তারা মামলা।